আজ শপথের শুভ চতুর্থ অতিথি আপ্যায়নের ব্যবস্থা চলছে। সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান, দুটা ধর্মকে সাথে নিয়ে ধর্মের আঙ্গিকে অনুষ্ঠানটি সম্পন্ন। বিয়ে অনেকে করে তোলার পর ছেলের বাড়ির শেষ মঙ্গল অনুষ্ঠান, এই চতুর্থ মঙ্গল অনেকে বৌভাত বলে থাকেন। প্রথম মঙ্গলাচরণ, দ্বিতীয় অধিবাসের দিন উভয় বাড়িতে সম্পন্ন হয়। তৃতীয় বিয়ে, বোনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। আর চতুর্থ মঙ্গল ছেলের বাড়িতে সম্পন্ন হয়। এটাই মূলত ছেলের বাড়ির মূল অনুষ্ঠান। অতিথি আপ্যায়ন সহ যাবতীয় কর্মকাণ্ড এখানে অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিয়েতে দুটি জীবন এক হয়ে সংসার জীবনে প্রবেশ করে। বিয়ের নানা অনুষ্ঠান এমনভাবে সাজানো যে এই সংসার জীবনের নানা দিক, সংসার শুরু করার নানা দিক আনুষ্ঠানিকভাবে সবাইকে দেখিয়ে দেওয়া হয়। এটা প্রাথমিক ধারণা তাদেরকে দেওয়া হয়, কিভাবে সংসারে কার সাথে চলবেন, কিভাবে সংসার চলবে, এই বিয়ের মাধ্যমেই তা সম্পন্ন হয়। চতুর্থ মঙ্গলের প্রথম অনুষ্ঠান বরকন্যাকে স্নান করানো হয়। বরকন্যার সাথে অনেক সময় বরের বা কনে পক্ষের আলোচনা অনুসারে তাদের বোনের জামাইরাও অংশগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে তাদেরকে স্নান করানো হয়। একটা সুন্দর অনুষ্ঠান, নানা ধরনের আনন্দ কৌতুক মিশানো। এখন বর কন্যাকে একত্রে স্নানের জন্য আনা হচ্ছে। সবাইকে বসায় নানা উপাচারে উপকরণে স্নান করানো হবে। পাশে বরকন্যার পাশে দুজন দণ্ডায়মান দেখা যাচ্ছে। তারা বোনের জামাই তারাও এই স্নানের সময় অংশগ্রহণ করানো হয় এবং তাদেরকে নতুন কাপড় প্রদান করা হয়। স্নান চলছে। স্নানের সময় নদীর দিয়ে আশীর্বাদ দেওয়া হয়। বরকন্যার সাথে পুরনো জামাইও, বাড়ির জামাইরাও থাকে।
আনুষ্ঠানিকতার সাথে সাথে চলে অতিথি আপ্যায়ন পর্ব, এদিকে খাওয়া দাওয়াও চলে। অতিথিদের আত্মীয় স্বজনদের চা চক্রেও যেমন আপ্যায়ন করা হয়, পরবর্তীতে ভাতের বা নানা খাবার দাবারের আয়োজন করা হয়। এখানে খাবার পরিবেশন করা হচ্ছে। এই বিয়েটি অত্যন্ত আনন্দের বিয়ে ছিল। এখানে বেশিরভাগ অতিথি আমাদের কাশিয়া সম্প্রদায়ের লোকজন। তাদের উপস্থিতি বেশি দেখা গেছে। তারা অত্যন্ত সহযোগী মনোভাবের মানুষ। বিয়ে বাড়ির সাথে এই কাশিয়া সম্প্রদায়ের লোকজনের আত্মীয়তার কারণে তারা এখানে উপস্থিতি বেশি ছিল। বিয়েতে তারাও বরযাত্রীও গিয়েছেন এবং বরের বাড়িতে সবাই দলবদ্ধভাবে উপস্থিত হয়ে নানাভাবে সহযোগিতা করেছেন। তারা মন খুলে নীরবে নিবৃত্তে যেখানে যেটুকু সাহায্য করার দরকার তারা সহযোগিতা করেছেন। আমি দেখে অত্যন্ত প্রীত হয়েছি। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তাদের জন্য। তারা আমাদের সবার সাথে খাদ্য গ্রহণ করছেন এবং বিয়ের নানা আনন্দে যুক্ত হয়েছে। এদিকে বিয়ের আনুষ্ঠানিকতাও চলছে। এবার বরকন্যা সপ্তপ্রদক্ষিণ করবেন। এখানে প্রতীকী অনেক কিছুই ব্যবহার করা হয় যার একটা তাত্ত্বিক অর্থ থাকে। বরকন্যা উভয়ে সূর্যকে প্রণাম করে তারা প্রদক্ষিণ করবেন। সূর্যকে প্রণাম করার অর্থ সূর্য আমাদের জীবনের মূল উৎস, তাই প্রথমেই সূর্যকে প্রণাম করেন, তারপর প্রদক্ষিণ করা হয়। এখানে একটা গর্তের পাশে একটা শিল, পাথরের শিল রাখা হয়। গর্তের মধ্যে কিছু পানি থাকে এবং গর্তের চতুর্দিকে বাঁশের 4টি কঞ্চি রাখা হয় এবং কঞ্চিটির মধ্যখানে একটা, আমাদের সিলেটি ভাষায় বলা হয় এটা ছিয়া বলা হয়, যেটা গাইল ছিয়া বলা হয়। এইসব জিনিসকে তারা 7 বার প্রদক্ষিণ করে। এটা প্রতীকী। তার একটা তাত্ত্বিক একটা অর্থ হলো যে এই গর্ত, বাঁশের কঞ্চি, জল, পাথর সবগুলো মিলিয়ে আমাদের বিশ্ব প্রকৃতিকে উপস্থাপন করা হয়। আকাশ, জল, পাহাড়, বৃক্ষ, তরুলতা সব কিছুকে সাক্ষী করে ওরা প্রদক্ষিণ করে এবং একটা তাদের প্রদক্ষিণের জায়গার মাঝখানে একটা এই যে চিয়া বললাম সিলেটি ভাষায়, ওটা তারা মানে ওটা পার হয়ে যেতে হয়। ওটার উপর দিয়ে 7 বারই পার হয়ে যেতে হয়। এটা একটা বাধা।
এটা একটা প্রতিজ্ঞার মতো যে আমি তোমার হাত ধরলাম, আমি যত বাধা বিপত্তি আসুক না কেন আমি তোমার হাত ধরে আগামীর পথে চলব। এবং 7বার প্রদক্ষিণ করা হয় এই পরিবেশকে, আমাদের চতুর্পার্শ্বের স্থাবর জঙ্গম সব কিছুকে প্রতীক হিসাবে এখানে রেখে এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। উভয়ে বরের হাতে মেয়ের হাত ধরা থাকে এবং তারা 7বার প্রদক্ষিণ করে এ পর্ব সমাপ্ত করে। এখানে পুরোহিত মশাই কিছু মন্ত্র বলেন সংস্কৃতে, সূর্য প্রণাম বা সূর্যর উদ্দেশ্যে কিছু অর্ঘ্য মানে সম্মানী দেওয়া হয়। এগুলা এটা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের এখানে পালন করা হয়। তারপর দুজনার হাত ধরে 7বার ওই স্থানে প্রদক্ষিণ করবে। जुगाड़ दो শপথ ও সিয়াটা একটু ডেই আইও হয় ওটা ডেই বাই ও সব সময় ওকে ডেয়ে ডেয়ে যাইবে ক্রস করবে একটা হইল না নি একটা হইল না নিব একটু হিসাব রেখে দিই फाव तुलिए जाओगी फाव तुलिए जाओ चला दिया ना
डेया जाओ डेया जाओ डेया जाओ Ago, siapa sih itu badan? देखियो দেখার চেষ্টা করুন দেখার সময় প্রথম দেখা হয় ওই প্রথম দেখছেন আপনার বাসায় গাড়ি দিলেও 어떻게 뭐나 비디오 좀 써요. 그래.